হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপজানিস ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ওয়ান নিউ ইউটিউব ব্লগ। আজকে হচ্ছে সানডে আর আজকে 24th অফ আগস্ট। তো ভাবলাম যে অনেক দিন ধরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে বেরোনো হচ্ছে না, তো চলো আজকে সানডেতে ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে, তো একটু বেরোচ্ছি। দুপুরের দিকে 3টে থেকে একটু রোদও উঠেছে, সকালে বৃষ্টি হয়েছিল, তো সেই মতো আমি বেরিয়ে গেছি। সঙ্গে আমার এক বান্ধবীও আসবে। যাচ্ছি সোদপুর অমরাবতীতে, যেটা সোদপুর এক্সপো মেলাটা আর কি, সেটা হচ্ছে শীতেও একটা হয়, কিন্তু এটা হচ্ছে পুজোর আগে যে শারদীয়া মেলা টাইপের সেটাই হচ্ছে। তো সেই মতো চলে এসেছি অন্যনাথে। দেখো কি সুন্দর পুরো পুজো আমি যেরকম শরতের মেঘটা হয় সেরকম মেঘ দেখা যাচ্ছে, কিন্তু এতদিন পুরো মেঘলা ওয়েদার ছিল। তো তারপরে বাস পেয়ে গেছি, বাসে করে একদম ডিরেক্টলি চলে এসেছি। এটা হচ্ছে সোদপুরের যে ম্যাক্স বারবিকিউ নেশনের যে আর কি দোকানগুলো, সেগুলো এটা একদম ট্রাফিক মোড়েই রয়েছে। তো এখান থেকে বাসটা একটু ঘুরে যাচ্ছে, কারণ যেহেতু এখানে ব্রিজের কাজ চলছে সোদপুর ব্রিজে। তো এখানে দেখো এই যে সাই বাবা মন্দির, এটা তো তোমাদেরকে একদিন নিয়েছিলাম, এর মধ্যে আবারও একবার আসার ইচ্ছে আছে, তো তোমাদেরকে তো ব্লগে শেয়ার করবোই এলে। তো এখান থেকে ডিরেক্টলি আমরা এলাম শারদীয়া সোদপুর এক্সপো মেলাতে। দেখো মেলার সামনেটা কি সুন্দর, ওরা এরকম কাঠের প্লাই দিয়ে দিয়েছে, যার জন্য কিন্তু কাদা হলেও অসুবিধা হচ্ছে না। কিন্তু বৃষ্টির জন্য হয়তো রবিবার হওয়া সত্ত্বেও ভিড়টা অনেকটাই কম। আর এই মেলাটা কিন্তু শীতের মেলাটার থেকে অনেকটাই ছোট মেলা, মানে অতটা দোকানপাট বসে না, কিন্তু বেশ খানিকটাই মেলা থাকে। তো সেই মতো এবার দোকানপাটগুলো একটু ঘুরে ঘুরে দেখবো। তো চলো তোমরাও দেখতে থাকো মেলায় কী কী পাওয়া যাচ্ছে। মেলা মানেই এরকম ফিক্সড 20 টাকা 30 টাকা 10 টাকা দামের প্রচুর জিনিস পাওয়া যায়। এখন 10-এর পাওয়া যায় না, হয়তো 15 থেকেও আমি দেখেছি যে অনেক পাওয়া যায়। তো সেই মতো এখানে এসেছি, এই দোকানটা 30 টাকার প্রচুর কানের চাবিটি অনেক ভ্যারাইটি ছিল, তো সবটাই আমি দেখছি। আর সাথে এসছে আমার এক বান্ধবী, যার এখানেই বাড়ি সংঘমিত্রা, তোমরা অনেক ব্লগেই দেখেছো তাকে, ও আর ওর বোন। তো আমরা 3 জনে মিলেই মেলাটা চলো আজকে ঘুরে দেখব। আর দেখো এই টেডি বিয়ারের দোকানটাতে কি সুন্দর এরকম মাংকি, মানে শিম্পাঞ্জি মাংকি টাইপের করার সফটওয়্যার রয়েছে। তো এখানে প্রচুর কিউট সফটওয়্যারগুলো রয়েছে, আর এখন এই সফটওয়্যারগুলো ভীষণ ট্রেন্ডিং, তো সেগুলোই একটু দেখছিলাম। পরে এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো এখানে খাবারের সেরকম স্টল দেখলাম আজকে বসেনি, হয়তো এই ওয়েদারটার জন্য, যে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, সেরকম কেউ আসে না হয়তো এই ওয়েদারে। তো এই কারণে খাবারের সেরকম স্টলে খোলেনি আজকে। তো আমরা মোটামুটি এখান থেকে অনেক কিছুই কিনেছি, অনেক ওই ট্রেন্ডিং যে ফ্লাওয়ার ক্লিপগুলো হয় সেই ক্লিপ, কানের, এই সমস্ত টুকটাক ছোটোখাটো অনেক জিনিসই কিনেছি। তো সেগুলো কী কী কিনেছি সেটাও তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো তার আগে আরও কিছু কিছু দোকান রয়েছে, যেটা যেরকম বিভিন্ন চাবি রিংয়ের দোকান, অনেকটা ভিড় ছিল এই দোকানটাতে। তো এগুলোই একটুখানি ঘুরে ভালো করে দেখে টেকে নিচ্ছি আরও একবার। পুরো মেলাটা একবার রাউন্ড দেওয়া হয়ে গেছে, তো আরেকবারও ভাবলাম যে একবার ঘুরে নিই। আর দেখো ওই দূরে নাকরদোলনা রয়েছে, এটা মেইন অ্যাট্রাকশন, ওখানে গিয়েও একটু ছবি টবি তুলে নিয়েছি। তো চলো মোটামুটি তো ঘোরা কমপ্লিট। আর কি কি দেখা যায় ওই সাইডটা একটু দেখে নিই, তারপর আবার এই দিকটাতে অনেক শাড়ির দোকান ছিল, প্লাস জুয়েলারি, তারপর অনেক ট্রেন্ডিং কুর্তি, অনেক পার্স, এই সমস্ত ছিল। তো সেগুলোও একটু একটু দেখলাম। আর এই স্টলটা দেখো খুলেই নি, ওই যে বৃষ্টির জন্য বললামই। আবার একটা সফটওয়্যার দোকান পেয়েছি, তো সেগুলোও একটু দেখলাম। এখানে তোমাদের ঠাকুরের অনেক জিনিস পাওয়া যাচ্ছিল, তো সেগুলো ঘুরে টুরে এখন চলে এসেছি আমাদের তাঁতিপাড়াতে। আর এইখানে বাজার কলকাতাটা দেখো পুজোর আগে বলে কত সুন্দর সাজিয়েছে। আর সামনেই গণেশ পুজো, তো গণেশ পুজোর জন্য অনেক গণেশ ঠাকুর বিক্রি হচ্ছিলো এই আলমবাজারের জায়গায়। আর এটা হচ্ছে রামশ্যাম মন্দির, সামনে
দিয়েই আমি সবসময় যাই, যখন তোমাদেরকে একটুখানি তুলে ধরার চেষ্টা করি। আর দেখো আমাদের এখানে মিউনিসিপ্যালিটির এখানটা কত সুন্দর করে মানে বড় করে গণেশ পুজো প্রতি বছর হয়, এবছর 5 বছর হচ্ছে বলে খুব সুন্দর সাজিয়েছে। তো তোমাদেরকে সেটা তো আমি শর্ট ভিডিওর মাধ্যমে আপলোড করেই দেবো, তোমরা দেখে নিও, গণেশ পুজো ব্লগ থাকবে। তো তারপর বাড়িতে এসেছিলো পরোটা আর মাটন। তো এইভাবেই আজকে দিনটা পুরোটা কাটালাম। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, তার সাথে লাইক শেয়ার করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগে। গুড বাই এভরিওয়ান।